গ্যাসে বছর যে ডিমের পিঠা বানানো দেখাইছিলাম, সেই কিভাবে বানাইছিলাম সেটা তো দেখাইছিলাম না। তাহলে চলেন কান দিয়ে একটু দেখে আসি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছে? এজন্য বিশাল সাইজের একটা গামলা নিতে হবে গোটা আষ্টের ডিম। এই ডিমগুলোকে আতুরের সাহায্যে এইভাবে ফাটিয়ে ফাটিয়ে ভেঙে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে বিষাক্ত কতগুলো চিনি, তারপরে দিয়ে দিতে হবে সয়াবিন তেল অনেকগুলো, তারপরে একটুখানি লবণ দিয়ে দিতে হবে, তারপরে গোটানাটা করতে হবে। প্রায় অনেকক্ষণ ধরে ঘুরতেই থাকবেন। যখনই দেখবেন চিনিটা মোটামুটি গলে গেছে তখনই দিয়ে দিতে হবে এরকম একটা বাটিতে করে ময়দা, দিয়ে দিতে হবে 1 বাটি চালের গুঁড়া, আবারও দিয়ে দিতে হবে কতগুলো ময়দা, আবারও দিয়ে দিতে হবে কতগুলো চালের গুঁড়া, মোটামুটি অর্ধেক ময়দা অর্ধেক চালের গুঁড়া দিয়ে দিতে হবে। এখন আর কি শোল্ডারের সাথে সংযুক্ত থাকা মেশিনটার মাধ্যমে ভালো করে এভাবে মেখে নিতে হবে। এই ডিমের পিঠাটা বানাতে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, ডিমের আর চিনির অংশটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। যদি মনে করেন যে একটু পানি লাগে তখন একটু দুধ গুলে ব্যবহার করলেও হবে। 3টা ইটের মতো শক্ত এভাবে গোলা বানিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 1 ঘন্টা। ঘন্টাখানেক পর ঢাকনাটা উঠিয়ে আবারও একটু মেজে টেজে নিতে হবে। তারপরে এভাবে রুটি বানিয়ে নিতে হবে, যে কোনো কায়দায় রুটি বানানো হলেই হয়েছে। এরপরে জর্দা থেকে একটা মুখা বিচ্ছিন্ন করে এভাবে কেটে কেটে নিতে হবে। মনে চাইলে এভাবেও কেটে নিতে পারেন, যেরকম কায়দায় মনে চায় আর কি, ছোট বড় লম্বা খাটো যেরকম মনে চায় আর কি, কাটি কুটে নিলেই হয়ে যাবে। এখন আর কি ইঞ্জিনে ব্যবহার করা কতগুলো তেল দিয়ে দিতে হবে, আর একটার পর একটা ছেড়ে দিয়ে এভাবে উল্টে পাল্টে একদম পুড়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। কোনো মতে মিন্নাত করে একদিন বানাবেন আর বছর জুড়ে খাবেন।